বুঝি মুসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে ছোট্ট একটি ঘটনা, আলেম ওলামারা আছে, ছোট্ট একটি ঘটনা মুসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে। মুসা আলাইহিস সালামের একজন শত্রু ছিল, বলুন শত্রুটার নাম কি আছেন? মাশাআল্লাহ, সবাই তো জানে। জানার কারণ হইলো এলাকায় মাদ্রাসা আছে, এখানে কি লিখছে ইসলামিয়া মৌচাক ইসলামিয়া মাদ্রাসা। মাদ্রাসা থাকলে এগুলি জানতে সহজ হয়। বলুন শত্রুটা কে আছেন? হ্যাঁ, মানুষ হিসাবে কেমন আছেন? হ্যাঁ, খারাপ। খারাপ কি হুবের খারাপ? মানুষের দ্বারা যেটা সম্ভব না এই কামটা হ্যাঁ করছে। হ্যাঁ বলে খুদা, এও সুডু খুদা না, কোরআন শরীফ আছে ও আনা রব্বুকুমুল আলা, বড় খুদা। হ্যাঁ বলে বড়, কার যদি তা হেলা সুডু, আমরার খুদা বলে সুডু আর হ্যাঁ বলে বড়। চিন্তা করছেন হ্যাঁ রে বানাইছে আল্লাহ, মানে হ্যাঁ খুদা হয়ে জায়গা। আল্লাহ কত রে সাইজ করতেছি রাখ, হ্যাঁ বড় খুদা হইছে। হ্যাঁ সিদ্ধান্ত নিছে আমার খোদাইটা যদি ছুড়াইতো সা, আঘাত করতো সা, একমাত্র মুসা নবী করবো। মুসা নবীরে দুনিয়াতে শেষ করে দিতে হইব। মুসা নবীর পক্ষে যারা আছে হ্যারারও শেষ করে দিব। কেমনে শেষ করবো? সিদ্ধান্ত নিছে, দল বল সৈন্য সমন্ত লইছে, লইয়া সিদ্ধান্ত আজকা রাইতে শেষ রাত্র যখন হইব মুসা নবী উম্মত সহ গরবারি যা আছে সব গেরাও কইরা সাইরা লাইবি কারবার। তাই শেষ রাইতের নমুনা কি? আগে তো গড়ি আসিন না, শেষ রাত কেমনে বাইর করবো? তো ঘরে ঘরে কিন্তু আগে মুরুগ ফালতো, মুরুগ। মুরুগে গেলাম শেষ রাইতে একটা আওয়াজ দেয়, কুকুরুকু, দেয়নি 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 দেয়, শেষ রাতে একটা আওয়াজ দেয়। এই আওয়াজটা, প্রথম আওয়াজটা কোন সময় দেয় জানেননি? যখন তাহাজ্জুদের সময় হয় এই সময় ফইল্লা আওয়াজটা দেয়, অর্থাৎ রাত শেষের দিকে গেছে। ও আল্লাহর আদরের বান্দারা, তোমরা ঘুমায়ো না, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদের নামাজে খাড়া হয়ে যাও। আরেকটা আজান দে কুকুরুকু, অর্থাৎ ফজরের আজানের সময় হইছে। আরেকটা আজান দে নামাজের সময় হইছে। এবার তিনবার এরকম মুরুগে ডাক দেয়। এবার ফাইসালা দিল ফেরাউন না। প্রথম মুরুগ যখন কুকুরুকু কইব, মুসা নবীর বাড়ি গেরাও, রাত্র শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহ শেষ তো কি? রাত্র শেষ, কারবার শেষ, এই ফাইসালা করছে রাত্র শেষ, এবার আগেই বাড়ি গেরাও দেলাইব, সেরে লাইব কারবার। আল্লাহ ক চিন্তা করিস না, সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? হানা গেরাও দেলাইব কুকুরুকু কইলে। আল্লাহ কয় আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। জিব্রাইল, জি, আজগা সকল মুরুগের কানে কানে কয়াও আজকা যেন মুরুগ কুকুরুকু বন্ধ রাখে। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই আল্লাহ আছে না? মুসা নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের জন্য মায়া আমার আল্লাহর বেশি না কম? এরপরও আমরা পারি না বিপদ আপদ থেকে বাঁচতাম। আসুন, রাস্তাটা ভুলে গেছি, আসুন সেই রাস্তাটা খুঁজে বের করি। খুব কম সময়ে, আধা ঘন্টা সময়ের মধ্যে আমি মূল সময়ে এসে যাব। কষ্ট হবে আপনাদের? কষ্ট করেন, জীবনের গুনাহটি যদি আল্লাহ মাফ করে দেয়, মাফ করতে পারবো এই ক্ষমতা আল্লাহর আছে। কিভাবে আছে এটা বোঝানোর জন্য এই জায়গায় আইছি। মুসা আলাইহিস সালাম বেরিয়েছে, মুরুগ কুকুরুকু কইব, এই খবরে হেরা উঠবো। দেখে যে মুরুগে কুকুরুকু কয় না, রাত্র শেষ, আন্দাজ পাইছে। মুসা নবী গর্তে বাইরিয়া সবাই লইয়া গেছে গা। এবার ফেরাউন্নার দল তো কইছে কুকুরুকু মুরুগ কইলে উঠবে, না হইলে উড়িস না। সহাল হয়ে গেছে, 8টা বাজে গেছে, সূর্যের আলো ঘরের বেড়ার ফাঁকে, দরজার ফাঁকে ঘরে ঢুকছে, কিন্তু কুকুরুকু তো মুরুগে কয় না। অবশেষে হেরা ঘুমাই থাকে, ঘুম ভাঙলে কো আবার ঘুমা, কুকুরুকু কইছে না। 10টা বাজে ফেরাউন্না কয় কি রে ঘুমাইতাছস? মুসা দি গেছে গা, বাইরিছে নবাবের হুতাইত ঘুমাই রইছস। আমরার দোষ কি? আপনি কইছেন মুরুগে কুকুরুকু কইলে বাইরিতাম, মানে মুরুগ তো কুকুরুকু কইছে না। কইবেন হুজুর ভালোইছে, ওখানে আর মুরুগের কুকুরুকু শুনি না, কারণ এই মুরগি ওখানে নাই, ওখানে খালি ফার্মের মুরুগ, খালি ফার্মের মুরুগ। এখানে কুকুরুকু কইব দূরের কথা, হিয়ালে নিলে ও কথা কয় না। এর লাগে একবার ভাববেন না
হাসরের দিন কইবেন আল্লাহ মুরুগে কুকুরুকু কইছে না, আমরা ফজরের নামাজও গেছি না, তাহাজ্জুদে উঠছি না। বাজান আল্লাহ কয় এই পণ্ডিতি আমার লগে চলতো না, মুরুগে কুকুরুকু নাই, ভার্মের মুরুগ কথা কয় না। আমি মসজিদের মিনারায় মিনারায় বিজ্ঞানের দ্বারা মাইক আবিষ্কার কইরা লাগাইয়া দিছি, এমন কোন মানুষ নাই এই কথা বলতে পারবে যে আমি মসজিদের আজান শুনি না। বাজানো সময় থাকতে কাম কইরা লাইন, সাদা কাফনটা বাড়িতে আসবার আগে। বাজান ভালো কাজ করবেন, কিভাবে করবেন আসুন সামনে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম নীল নদের পারে দাঁড়িয়ে আছে, সামনে পানি পার হবে কি করে। কিছুক্ষণ পর দেখে তিন দিক থেকে এসে ঘেরাও দিয়ে দিল ফেরাউনের বাহিনী, সামনে আছে নীল নদের পানি। এখন কি করি? ডাকছে প্রভু গো, এবার কি করি? আল্লাহ কয় ভয় নাই, হাতের লাঠি আঘাত করো। পানিতে আঘাত করলে আল্লাহ পানি ফাঁকা করে, পানি নীল নদের পানি ফাঁকা করে শুকনা রাস্তা করে দিয়ে বলছে মুসা তোর উম্মত লইয়া পার হইয়া যা। মুসা নবী যদি উম্মত লইয়া আমার আল্লাহ সিস্টেম করে পানি ফাঁকা করে রাস্তা করে পার করে দিতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা মোনাজাত পর্যন্ত বসুন, নিজেরাই টের পাবেন কেমনে আমার আল্লাহ মাফ করে দিছে। মোনাজাতে হাত বাড়াবেন, হাতটা যদি ভারী ভারী লাগে মনে করবেন রহমত হাত ভরপুর হয়ে গেছে, আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, রহমত আপনার হাতের মধ্যে, গুনাহ মাফ হয়ে গেছে। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, পানিতে ঠান্ডা হয়ে যায়। রে বাবারা আসুন আমরা সেই পথের পথিক যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বাজান কোরআন আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছে, ইমানদারের উদ্দেশ্যে বলেছে, ও পৃথিবীর ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব কয় না, নামাজের সাথে ভালো কাজ করতে হবে বলছে অফআলুল খায়রা, অফআলুল খায়রা। এরপরে বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম। এই সফল কাম কে হবে? বাজান জেলা মারে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফালাইছে, বলুন কাজটা ভালো না খারাপ করেছে? এক মাহফিলে বাম পাশে ছোট্ট একটা ছেলে, একটা বাচ্চা ছেলে আজকে ওয়াজ শোনাইলেন আপনাদেরকে। এমন একটা বাচ্চা ছেলে নাতে রাসূল গজল শোনাইতেছিল। গজলটা এই রকম ছিল, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা। বলুন কথাটা সত্য কিনা? রাসূল বলেছে উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, চাক্কা পাঞ্চার হয়ে যাবে যদি মারে কেউ কষ্ট দিয়ে থাকেন। হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ছয় ইবাদত করে যেই নেকি পাইলো। আরেকটা লোক মা বাবারে খুশি করার জন্য, মা বাবা আগেকার দিনের মুরব্বীরা মিষ্টি পছন্দ করত, প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার সময় সন্ধ্যাবেলা সন্তানটা দুইটা মিষ্টি নেয়, একটা মিষ্টি মারে দেয় আর একটা মিষ্টি বাবারে দেয়। এই এক এক মিষ্টি বাবা মা পাইয়া খুশি হয়। রাসূল বলেছে এই জাতীয় কোনো জিনিস দিয়ে কেউ যদি মা বাবারে খুশি করতে পারো, ওই লোকটার ছয় ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পায়া গেছো।
বাজান এই মিষ্টির ঘটনাটাই বলতেছিলাম, এক সপ্তাহ আগের ঘটনা। মোবাইল যারা ব্যবহার করেন ফেসবুকের মধ্যে সময় টিভির মধ্যে খবরের মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আমার সেক্রেটারি দেখাইছে, সেভ করে রাইখা দিছি। বাজান হিন্দু মানুষ একবারে বুড়া জয়ীফ হিন্দু মানুষ, দাঁত পড়ে গেছে, বুড়া মানুষ, জিহ্বা একবারে দাঁত পড়ে, গালগুলো বেঙ্গে গর্ত হয়ে গেছে, গর্ত। মন চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি বাহির করে, ভারতের ঘটনা, একটা মিষ্টি বাহির করে অর্ধেক মিষ্টি নিজে অর্ধেক মিষ্টি ছেলের মারে দিছে, দুইজনে বাইটা একটা মিষ্টি খাইছে। আরে হিন্দু হোক আর মুসলমান হোক, বাবা মা তো কষ্ট করছে সকলেরই, দুইজনে একটা মিষ্টি খাইছে। বুড়া একবার অসহায় দুর্বল বুড়া, ফেসবুকে পাইবেন ঘটনাটা, এক সপ্তাহ। অবশেষে ছেলে বাড়িতে আসার পর ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার মা বাবা চুরি কইরা ফ্রিজেতে মিষ্টি খাইলেছে, চুরি কইরা খাইছিন কইয়া খাইতো আমার কাছে, ছেলের মিষ্টি বউয়ের কাছে কইয়া খাইতো। এরূপ যদি তাহে বাজান তাইলে জীবন শেষ। ছেলের মিষ্টি বাপে মা খাইবো, কেরে বউয়ের কাছে কইয়া খাইলো না, ছেলে আইছে বলে বিচার দিছে, কেমনে খাইছে? চুরি কইরা বলে খাইছে। বাবার কাছে গেছে, রাগ ছেলেটা, ফেসবুকে দেখবেন, মিষ্টি খাইছো? হ বাবা, একটা মিষ্টি অর্ধেক আমি অর্ধেক তোমার মা দুইজনে বাইটে খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি বুড়া মানুষ, আমি কি বাজারে যাইতে পারি? মন চাইছি একটা মিষ্টি খাইছি। আচ্ছা, মা বাবা কি একটা ছেলের মিষ্টি খাওয়ার অধিকার রাখে না? কত বাবা সন্তানের মায়াই গো 8 ঘন্টা ডিউটি করার পরেও কোম্পানির থেকে খবর দিল 4 ঘন্টা ওভার টাইম আছে। 8 ঘন্টা ডিউটি বাবা, খাইছে না, গোসল করছে না, তারপরেও 4 ঘন্টা ওভার টাইম ছাড়ছে না। 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে, বাসায় গেছে, ছেলেটা দৌড়াই আইছে, আব্বু আইছে, বাবা টাইনা ছেলেরে কোলে নিছে, মা নিষেধ দিতেছে, এত কষ্ট করে আইছো, গোসল করো, জামা কাপড় পাল্টাও, নাস্তা পানি খাও। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বিবি বাধা দিস না, যত কষ্টই করি বাড়িতে আইসা সন্তানের মুখটা দেখলে আমি বাবার শান্তি লাগে গো। সন্তান যখন বাবা কইয়া ডাক মাইরা হাত বাড়াইয়া কোলে আসে, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। সারা দিনের কষ্ট পরিশ্রম আমি বাবার দূর হইয়া যায়। এই কষ্ট তো সন্তানের জন্যই করি। এই বাবা অর্ধেক মিষ্টি খাওয়ার অধিকার আছে কিনা? নিষ্ঠুর ছেলে, ভারতের ঘটনা বলছি। বাবা কেন মিষ্টি খাইলো, কিনা খাইতে পারো না? এক পর্যায়ে রাগারাগি করে অসহায় বুড়া বাবার গালের মধ্যে থাপ্পড় মাইরা দিছে। একটা দুইটা নয়, কয়েকটা থাপ্পড় মারছে। অবশেষে বুড়া অসহায় বুড়া মানুষটা থাপ্পড় ছেলে দেয় বাবা ফিরানের জন্য, হাতটা এইভাবে তুলে ধরে, পারে না ফিরাইতে। যুবক মানুষ করা থাপ্পড় মারছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। এই খবর আশপাশের লোকেরা শুনছে, বাড়িঘর ঘেরাও করেছে। থানার থেকে পুলিশ এসে এই ছেলেটাকে ধরে থানায় নিয়ে গেছে বিচারের জন্য। বিচার চলছে থানায়, কেন বাবার উপর হাত তুললো। আবার 2 দিন পর বাবা এ সন্তানের মায়ায় হারতে পারে না, লাঠি ভর করে করে থানায় গেছে। বাবা নিজেই আবার ছেলেকে থানার থেকে সারাইয়া নিয়ে আইছে, আবার ফেসবুকে ছাড়ছে। বাবার কাছে বসা ছেলেটা বাবারে খাওয়াইতেছে আর বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছে, এরে পৃথিবীর মানুষেরা, বাবার সাথে মার সাথে কেউ খারাপ ব্যবহার করিও না, আমার মতো অপরাধী কেউ হইও না, আমার মতো অন্যায় কেউ করো না। আমি যা করেছি ভুল করেছি, এ ভুল তোমরা কেউ করো না।
না, সন্তানের উপর তোমরা সন্তান হইয়া মা বাবার উপর হাত তুলো না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, কেউ যদি ব্যথা মা বাবারে দাও, এক ফোঁটা চোখের পানি যদি তোমার দেওয়া ব্যথায় মা বাবার বেরিয়ে আসে, এই ব্যথা দেওয়ার কারণে তোমার জীবনের সকল আমল বরবাদ হইয়া যাইব।